হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বাসাদার বিয়ের পরের সকালটা। তো কি করছি পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, আমি শাড়ি টাড়ি খুলে নিয়ে চেঞ্জ করলাম, আমি কুর্তিটা পরলাম। আর দিশা দিদিরও অনেক কিছু ছিল, সেগুলো আমি মানে সব যে মালা তালাগুলো ছিল সবগুলো চেঞ্জ করে দিলাম। আর দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, আমি এখনও ঘুমোইনি, সারা রাত এই ওই করছি। তো হলো না, ঘুম ঠিকই আছে, অনেক সময় ঘুম পেয়েছিল কিন্তু এখন আর লাগছে না। তাও ট্রাই করব, তারপরে যদি ঘুম হয় ভালো, না হয়তো একটু পরে আমরা বারামসে চলে যাবো দিশাদিকে নিয়ে। আর এতক্ষণ আমরা ফটোশ্যুট অনেক কিছুই করলাম, দেখলে তোমরা ভিডিওটা। আর দেখো আমি অনেক কিছু করলাম কিন্তু কানের মালা এগুলো খোলা হয়নি। আমি জানি আমাকে একটা অদ্ভুতই লাগছে, কিন্তু কিছু করার নেই, এরকমভাবে ঘুমোতে হবে, কারণ আমি আর নিচে যেতে পারবো না, এটা আমি খুলতে পারছিলাম না। তো বাচ্চাটা নিজে তো ঘুমিয়ে নিয়েছে, আর আমাকে 8 ঘন্টা ঘুমোতে দেয়নি। আমাকে তুলে দিয়েছিল যে দেখ দিশা দেরি হয়ে গেছে, এবার আমরা চলে যাব। তো আমি ভাবলাম হ্যাঁ সত্যি নিশ্চয়ই। তারপর দেখছি দিশা দিদি তখন খাবার খাচ্ছে। আর অনেকটা টাইম, তারপরে 5-6 ঘন্টা পর আমরা বেরিয়েছি, 4-5 ঘন্টা পর আমরা বেরিয়েছি। তো 12টার আগে যেতে হয়েছিল, যেহেতু 12টার পরে এখানে এলে আর মানে বারোর সাথে এলে আর রিচুয়ালসগুলো করা যাবে না, না কি বলছিল বেশ সেটা। তো এখানে বাসাদার দিশাদি যে রিচুয়ালসগুলো আছে সেগুলো হলো। তারপর তখন আমি কিছু খাবার খেয়ে নিলাম আর শাড়িও পরে নিলাম। তারপর হলো বিদায়ের টাইম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ বেয়ে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ বেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন, দিতাম কত নতুন নাম। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন, দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। সো গাইজ, বাচ্চাদার দিশাদি সব কিছু রিচুয়ালস কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়লাম বারোমাসার উদ্দেশ্যে। আর প্লিজ আমার লুকের প্রতি কেউ যেও না, কারণ প্রচুর খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো, কারণ 2 দিন টানা না ঘুমানো হয়েছিল। একদিন আগে বাচ্চাদার বিয়ের আগের দিন যেদিন, সেদিনও আমাদের তেহেন্দি লাগাতে, সব কিছু গিফট প্যাকেজিং করতে মানে রাত 3-4 বেজে যায়। আর আজকে পুরো 8 ঘন্টা শুধু ঘুমোতে পেরেছি, আর পুরো রাতটা জাগা। তো অনেক সত্যি অনেক ক্লান্ত ছিলাম। তো আমরা বাড়ি যখন আসছিলাম তখন আরেকটা মাথায় কাজ চাপ ছিল যে হ্যাঁ এখন যে আমি বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে দেবো, এটা না, আরও অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। তো গাইজ দেখো, আমার কাছে একটা জোর ভাড় আছে যেটা নিয়ে আমি আসছিলাম। আর এখানে অবভিয়াসলি দিশাদির মন খারাপ থাকবেই, তো দিশাদি নিজের মনে আসছিলো। আর বারাণসী থেকে শিমশাখার দূরত্বটাও অতটাও বেশি না। তো আমরা বেরোতেই যা লেট হয়েছিল, আসতে গাড়িতে টাইম লাগে। তো আমাদের একটা যেটা রাম মন্দিরের দিন রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, সেখানে প্রণাম করলে এই মন্দিরটাকে মানে এরকম বিয়েতে প্রণাম করতে আসা হতো না, কিন্তু বাসাদার বিয়েতে ফার্স্ট হলো মানে হ্যাঁ। তো এখানে দিশাদি বাসাদা প্রণাম করলো ফার্স্টে এই মন্দিরে। তারপর আমরা বাড়ির দিকে গেলাম, মানে গ্রামে, এখান থেকে গ্রাম শুরু হচ্ছে আমাদের। তো আমরা গ্রামে গেলাম। তো ফার্স্ট পরে আমাদের বাড়িটা, এখানে মা কাকিমা মিষ্টি জল নিয়ে দাঁড়িয়েছিল। আর বাবা কি বলছে শোনো। সে কালো হয়ে গেছে সত্যি, লাগবে গো। আমার হাতটা ধোয়ার লাগে জল দাও, পুরো কালো হয়ে গেছে। একটা সুমনকে দাও তো মিষ্টি, সুমন যাও লাও 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 যাও লাও করে সেট লাও, তোমাকে দিল না অপমান। তুমি এভাবে এত দেরি হলো যে রোদে বাবা রে, তারা জল দিচ্ছি ওটা দাও না সুমন। এই যে মেনে
যার দিকে একটা বাজালে ভালো করে মাছগুলো দেখিলাম ভালো করে দেখি ঠান্ডা আছে জল জল খাওয়াই না এখন আচলে থাকি ভাবছি তুমি ওদেরকে নিয়ে যাচ্ছি তাই ভাবছি আরে